তোমরা কাঁকড়ার কী রেসিপি খেয়েছো বা কী রেসিপি বানিয়েছো ঝটপট আমাকে কমেন্ট বক্সে লিখে দাও তো। কারণ কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই পুরনো দিনের একটা রেসিপি, কাঁকড়া ভাপা, যেটা বানাতে খুবই কম সময় লাগে আর ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত। এখানে আমি 400 গ্রামের মতন কাঁকড়া নিয়েছি আর কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় কাঁকড়াগুলোকে আমি দুভাগে ভাগ করেছি আর ছোট কাঁকড়াগুলোকে গোটাই রেখেছি। আর দেখো কত সুন্দর এতে ঘিলু আছে, আর কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে ওইগুলোকে একটু নড়া দিয়ে থেতো করে দিয়েছি যেন এর ভেতরেও খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। প্রথমেই আমি এখানে স্বাদ মতন দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ব্যাস এই দুটোকে খুব ভালো করে আমি কাঁকড়ার সাথে মিশিয়ে নেবো, নিয়ে কাঁকড়াটাকে খুবই হালকা করে ভেজে নেবো। তোমরা চাইলে ডাইরেক্টলি কাঁকড়াটাকে কাঁচাই ভাপা করতে পারো, কিন্তু কাঁকড়ার যাতে কোনো কাঁচা গন্ধ না থাকুক সেই জন্য এখানে আমি আগে কাঁকড়াটাকে হালকা করে ভেজে নেবো। তার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি কড়াটা গরম হয়ে এলে ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, আর সর্ষের তেলটাও ভালো করে গরম হয়ে এলে এবার কাঁকড়াগুলোকে আমি হালকা করে 2 মিনিটের মতন ভেজে নেব। হালকা করে তো কাঁকড়াগুলো ভেজে নিলাম, তাহলে চলো এবার বাকি প্রসেসটা কন্টিনিউ করি। সেই জন্য প্রথমেই এখানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে, যেটা আমি আগেও বললাম, এখানে কাঁচা কাঁকড়া দিয়েও করতে পারো। সুন্দর একটা রং আসার জন্য দিয়ে দিয়েছিলাম ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম ছোট একটা টমেটো কুচি। এবার এখানে এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি, যখনই তোমরা যা কিছু ভাপা করবে মেন উপকরণের সাথে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মিক্স করবে। যত ভালো তোমরা মশলাগুলোকে মেশাবে ভাপা খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। তারপরে দেখো এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে ওই মশলা মাখানো কাঁকড়াগুলো আমি এবার দিয়ে দেবো। এবারে আমি দেবো কাঁকড়ার যে ঘিলুগুলো থাকে সেই ঘিলুগুলো। এইটাই হলো কাঁকড়ার সব থেকে বেশি টেস্টি জিনিস আমার কাছে। আমি ঘিলুগুলোকে কিন্তু ফেলে দিই না, ঘিলুগুলোকে দেখো ওপর থেকে দিয়ে একটু হাতের সাহায্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর যেই প্লেটে আমি কাঁকড়াগুলোকে মাখিয়েছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। ব্যাস, তারপরে ওপর থেকে দিয়ে দেবো, ভাপা করছি তাহলে সর্ষের তেল তো যাবেই, সেই জন্য ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো সামান্য কিছু কাঁচা লঙ্কা চেরা। এরপরে ভাপা করব বলে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার ওপর দিয়ে দিয়েছি জল, আর তারপরে আমি বসিয়ে দেবো এই বাটিটাকে, আর বাটির ওপর একটা ভারী কিছু চাপিয়ে দেবো। তারপরে এটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতন স্টিম করব। আর তোমরা যদি এখানে কাঁচা কাঁকড়া দিয়ে ভাপা করো তাহলে তোমরা সেটাকে 40 থেকে 45 মিনিট স্টিম করবে। ভাই রে ভাই, কি বলবো, আমার কাছে সব থেকে বেশি ভালো ব্যাপার ছিল এইটা, যখন আমি এই বাটিটা খুলেছিলাম এত সুন্দর একটা টেস্টি গন্ধ উঠেছিল না, যেটা বলার মতন না। আমার এখন ভিডিওটা এডিট করতে করতে আমাকে আবার খেতে ইচ্ছে করছে, এতটা খেতে টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার কিন্তু এটা ট্রাই করো, তাহলেই বুঝবে এই রেসিপিটা খেতে কতটা বেশি দুর্দান্ত। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।